প্রতিদিনের মতো আরও একটি বাজেট কিলার মোবাইল নিয়ে আপনাদের সাথে আছে আমি আফরোজ সাইন। আপনারা দেখছেন মিস্টার এনআরএম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব Oppo A33 নিয়ে এবং মোবাইলটি কিছুদিনের মধ্যে বাংলাদেশে রিলিজ হওয়ার পর এটার রিস্পেক্টগুলো কী আছে, এ বাজেটের মধ্যে এখন পর্যন্ত 2020 সালে এর থেকে ভালো কোনো মোবাইল আছে কিনা, অন্যান্য ব্র্যান্ড থেকে এর থেকে বেশি অফার করছে কিনা, এটা একটি ইনডেপথ রিভিউ করার চেষ্টা করব। বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে মোবাইলটির পেছন দিকে পলিকার্বনেট তৈরি প্লাস্টিক ব্যাগ এবং সাইডে থাকবে প্লাস্টিক ফ্রেম, বাট মোবাইলটির সামনের দিকে ডিসপ্লের উপরে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন। যেহেতু এটা ডিসপ্লেতে চলে এসেছি, মোবাইলটি ডিসপ্লেতে পাবেন IPS LCD, IPS প্যানেল থাকবে ডিসপ্লেতে 16mm কালার এবং ডিসপ্লের সাইজ থাকছে 6.5 ইঞ্চ, পারফেক্ট সাইজ। 2020 সালে 6.5 ইঞ্চের ডিসপ্লেগুলোকে খুব বেশি বড় ডিসপ্লে বলা হয় না, তবে এটা বিগ ডিসপ্লের মধ্যে পারফেক্ট। এবং মোবাইলটি হাইলাইট ইউজ করার জন্য এবং এটার কালার কারেকশন, এটার কালার কনসেপ্টিভিটি সব কিছু ভালো পাওয়ার জন্য মোবাইলটিতে ইউজ করা হয়েছে 269 ppi ডেন্সিটি, যেটা বেশ বড় নয়, তবে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো 269 ppi ডেন্সিটি, অর্থাৎ মোবাইলটি হাইলাইট ইউজ করার সময় খুব বেশি একটা প্রবলেম দেখতে পাবেন না। বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে মোবাইলটি পাবেন, 3GB RAM 32GB এবং সাথে থাকছে 4GB RAM 32GB। আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয়নি এটা 3GB RAM এর সাথে 32GBটা মানিয়ে নেওয়ার মতো। মিনিমাম 4GB RAM এর সাথে 32GBর এই ভ্যারিয়েন্টে UFS 2.1 অথবা UMC 5.1 এর ভ্যারিয়েন্ট ইউজ করার প্রয়োজন ছিল। এবার আসছি পারফরমেন্সে। মোবাইলটির পারফরমেন্সের কথা আসলে সিপিইউতে পাবেন octa-core প্রসেসর, octa-core 4x1.8 GHz, সাথে থাকছে kryo 240 এবং 4x1.6 GHz এর সাথে পাবেন kryo 240। জিপিইউতে থাকবে গ্রাফিক্সের জন্য Adreno 610। মোবাইলটির গ্রাফিক্স সিস্টেমটা একটু আপগ্রেড পাবেন Adreno 610 এর সাথে। এবং যেটা আমার কাছে পছন্দ হয়নি এটার প্রসেসর চিপসেট। মোবাইলটির প্রসেসরের চিপসেট ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 460, যেটা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। মোবাইলটির সব কিছু ওভারঅল ঠিকঠাক ছিল, বাট মোবাইলটির পারফরমেন্সের কথা আসলে প্রসেসরটা একদম বাজে করেছে। কারণ 14,000 টাকা দিয়ে আপনি কেন Qualcomm Snapdragon 460 কিনতে যাবেন? ওভারঅল এটার পারফরমেন্সের কথা ছেড়ে দিলে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি এক্সপিরিয়েন্স এবং ব্যাটারি ক্যাপাসিটি সব পারফেক্ট ছিল। ক্যামেরা তো মোটামুটি বেশ ভালোই চালিয়ে নেওয়ার মতো, বাট পারফরমেন্সটা করেছে দুর্বল। কোড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন না, যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরায় মেইন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে মোবাইলটিতে। 2020 সালে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরগুলো এবং মাইক্রো ক্যামেরাগুলো যে অ্যাপাচার থাকে সেটা মূলত 2.4 হয়, f2.4, এবং 13 মেগাপিক্সেলের অ্যাপাচারগুলো থাকে f1.2 অথবা 1.7। এবং মোবাইলটি সেলফি ক্যামেরায় অর্থাৎ সেকেন্ডারি ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেল একটি সিম্পল ক্যামেরা, কোনো ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করা হয় নাই। অর্থাৎ আপনি সিঙ্গেলে সেলফি ক্যামেরায় সেলফি ক্রিয়েট করতে পারেন, যখন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো গ্যাং সেলফি ক্রিয়েট করবেন তখন এটা দিয়ে খুব বেশি একটা পারফেকটেশন খুঁজে পাবেন না। ওভারঅল এটা ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে আমি স্যাটিসফাইড, খুব বেশি একটা প্রবলেম দেখতে পাইনি এটা ট্রিপল ক্যামেরা সেটআপে। এবং ভিডিও রেজলিউশনে 1080 পিক্সেলের সাথে 30 FPS, সামনের দিকে সেম রেজলিউশন পেয়ে যাবেন, কোনো আলাদা ভেরিয়েন্ট পাবেন না মোবাইলটিতে। আর হ্যাঁ, এটার প্রাইসটা আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। মোবাইলটির প্রাইস থাকবে 13,990 টাকা, অর্থাৎ 14,000 টাকায় আপনি মোবাইলটি বাংলাদেশে পাবেন। যেহেতু 14,000 টাকায় 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনের দিকে ক্যামেরা লেন্সটা একটু বড় করলে বেটার হতো, তবে মানিয়ে নেওয়ার মতো খুব বেশি একটা আহামরি কিছু নেই এর মধ্যে, জাস্ট পারফেক্ট। এবং মোবাইলটিকে জীবিত রাখার জন্য 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে ফাস্ট চার্জিং সাপোর্টেড পাবেন 18 ওয়াটের। আমার কাছে বেশ ভালো লেগেছে এই মোবাইলটির ব্যাটারি সেটআপ, কারণ 2020 সালে 5000 mAh এর ব্যাটারিকে আমরা সাধারণত বলে থাকি মনস্টার ব্যাটারি, এবং এই মনস্টার ব্যাটারিকে ফুল চার্জ করে নেওয়ার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাবেন মোবাইলটিতে। কিছু কিছু মোবাইলে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ইউজ করা হয় 6000 mAh এর ব্যাটারির সাথে, বাট এই মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোবাইলটি নর্মাল ইউজে আপনি 1 ডে ব্যাকআপ পেয়ে যাবেন। যদি গেমিং এক্সপেন্সের কথা আসেন তাহলে 3 থেকে 4 ঘন্টা অনেকটা ইজিলি আপনি ব্যাকআপ পেয়ে যাবেন মোবাইলটিতে। আর ছোটোখাটো ফিচারগুলোর মধ্যে এই মোবাইলটির পেছন থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এটা ছোটোখাটো ফিচার নয়, সিকিউরিটি সিস্টেমের দিক দিয়ে ছোটো, অর্থাৎ ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে 2020 সালে আপডেট বলা হয়, বাট এই মোবাইলটির পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং 3D ফেস লকের মতো কিছু সাধারণ সিকিউরিটি সিস্টেম তো থাকেই। এবং বডিতে 3.5mm আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি। নেটওয়ার্ক সিস্টেমে 2G, 3G, 4G এবং একটি এক্সপেন্ডেবল SD কার্ড ইউজ করার জন্য একটি SD কার্ড স্লট আছে মোবাইলটিতে, যেখানে ব্লুটুথ থাকবে 5.0 এবং USB তে ইউজ করা হয়েছে USB Type-C
এবং ইউএসবি পোর্ট থাকবে 2.0। 13,990 টাকা অর্থাৎ 14,000 টাকার মধ্যে এই মোবাইলটি আপনি বাংলাদেশে দুটি কালার ভ্যারিয়েন্টে পাবেন, মুনলাইট ব্ল্যাক এবং মিন্ট ক্রিম। আপনার কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। টিল দেন টেক কেয়ার, টাটা।